আমি যদি একটু আইনি জায়গাটা জানতে চাই, গত 8 মাস আমরা অনেক পরিবর্তনের স্বপ্ন দেখেছি, আবার আইন শৃঙ্খলা বাহিনীর একটা ধসও দেখেছিলাম যে মানে পুলিশরা ফিরতে পারছেন না কাজে, কিন্তু তারপরে তো এখন ইটস এনাফ টাইম টু রিফর্ম এভরিথিং। আমরা মনে হয় অনেকখানি এগিয়েওছি, যদিও পলিটিক্যাল মানুষরা এক এক দলের মানুষরা এক এক রকম বলবেন। আপনাদের অ্যানালাইসিস কি বলে আমরা আইন শৃঙ্খলার জায়গায় কতটা উন্নতি করতে পারি? আচ্ছা, আইন শৃঙ্খলা নিয়ে যদি ঈদের সময়টা সবসময় সারা বাংলাদেশে ঈদ কেন্দ্রিক একটা অপরাধ প্রবণতা থাকে, এবং বিশেষ করে ঢাকার মতো মেগা সিটিতে বা চট্টগ্রামের মতো মেগা সিটিতে অনেক বড় ঘটনা ঘটে থাকে। এবার কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, সেটা কিন্তু সেই ক্রাইম চার্ট কিন্তু অনেকটাই গ্রাফটা অনেক নিচে। একটা ক্রেডিট আমরা দিতেই পারি, এই ক্রেডিট না দিতে না, এটা আমাদের দেওয়া উচিত পুলিশকে, বিকজ এত বড় ডিমোরালাইজেশনের পরে ল এনফোর্সমেন্ট এজেন্সির এই যে সাকসেসটা, এটাকে আপনাকে দিতে হবে, মানে অ্যাজ এ সিটিজেন এটা আমার দেওয়া উচিত। কারণ আমি যদি তার ভালো কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট না করি, তাহলে সে কিন্তু কাজে আগাবে না, এটা হবে না। পুলিশ এই 5 আগস্টের ঘটনার পরে, মানে জুলাই অভ্যুত্থানের পরে 5 আগস্টের পরে পুলিশকে আমি বলবো, কারণ পুলিশ লিড অন্য অনেক এজেন্সি আছে, আনসার আছে, র্যাব আছে, অনেক বাহিনী আছে, কিন্তু সেই ডিমোরালাইজ হয়ে গেছিল পুলিশ সবচেয়ে বেশি, অনেক বেশি। তো সেখান থেকে তারা কাম ব্যাক করতে শুরু করেছে, এবং যেটা কিন্তু এই ঈদের সময় তারা প্রমাণ করেছে যে অন্তত অনেকটাই কন্ট্রোল। যদিও বলা হয়েছিল পুলিশ কমিশনার সাহেবের একটা বক্তব্য নিয়ে অনেক ট্রল করেছে, আসলে কিন্তু সেই বক্তব্যটা এর আগেরও বিভিন্ন পুলিশ কমিশনার একই বক্তব্য দিয়েছেন, উনি তার বাইরে কিছুই বলেন নাই। আমি তার পক্ষে বলছি না, বাস্তবতা বলছি, কিন্তু সেখানে সেই জায়গাতে কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি যেভাবে কাম ব্যাক করছে, সেখানে ওই আবার ঘুরে ফিরে আমাদের সামাজিকভাবে আমাদেরও দায়িত্ব নেওয়ার দরকার। বাইরের বিশ্ব তারা নিজেরা দায়িত্ব নেয়, বাসার সামনে স্নোশি নিজে পরিষ্কার করে, সেখানে সিটি কর্পোরেশনের জন্য ওয়েট করে না। আর আমরা কী করি, বাসার সামনে ময়লার জন্য ওয়েট করে সিটি কর্পোরেশনকে আসতে হবে। আমার বাসার সামনে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, ভাই আমি কেন প্রোটেক্ট করছি না, আমি সাহস করে কেন গণপিটুনি মবকে আমি দমন করার জন্য সামনে নেমে যাচ্ছি না কেন?